এভরিওয়ান, আমি সোনালি। আশা করি আমার রেডি সেডি হওয়া দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে কোথাও ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সকাল থেকে বিশাল ব্যস্ততার মাঝখানে তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছিলাম। আর দেখো, এখানে কিন্তু আমি উঠে গেছিলাম অনেক তাড়াতাড়ি, এখন বাজছিল 4:16। তো এই টাইমটা এখন কিন্তু ভালোই অন্ধকার থাকে বাইরে। তো আমার একটু ভয় ভয় করছিলো, যেহেতু একা উঠেছিলাম আর সবাই ঘুমাচ্ছিল। আর তো কী করবো, রান্না তো করতেই হবে, যেহেতু আমার বড় আমার সাথে যাচ্ছিল না, সেখানে ওর জন্য রান্নাটা করে রেখে যেতেই হবে। আর সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কমপ্লিট করে নিচ্ছিলাম। আর রান্না করার সময় গ্যাস সত্যি আমার ভীষণ ভয় করছিল, বাইরে যে অন্ধকার সেসব দেখে। আর আমি আজকে রান্না করব ভাত, ডাল আর আলু ভাজা। বেশি কিছু করার টাইম পাচ্ছিলাম না। আর ডালটা আমি এখানে দেখো সেদ্ধ করে নিচ্ছিলাম প্রেশার কুকারে, যাতে সব কিছু তাড়াতাড়ি হয়। কিন্তু এত তাড়াতাড়ি করেও আমার কোনো লাভ হয় না, সেই লেট হয়ে যায়। তো দেখো, এরপরে আমি কিন্তু ডালে আম দিয়ে দিচ্ছিলাম, আমার সেই শুকানো আমগুলো টক ডাল করার জন্য। তো প্রেশার কুকারের মধ্যেই সেদ্ধ করে নিচ্ছিলাম, যাতে আমগুলো তাড়াতাড়ি গলে যায়। তো এবার আমি ডালটাকেও সেদ্ধ বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো অনেক তাড়াতাড়ি করে গাইস আলুগুলো কেটে নিয়ে ভাজা করে নিচ্ছিলাম। আর লাস্টে ডালটা করব। তো আলুগুলো ভেজে নিতে নিতে আমি এদিকে ভাতটা হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো গাইস, কথা বলতে বলতে আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে এসছে। আর এইদিকে দেখো আমি ভাতটাও নামিয়ে নিয়ে রেডি হয়ে গেছিলো, খালি ডালটাই শুধু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর সব কাজ শেষে লাস্টে আমি রেডি হয়ে গেছিলাম। আর এই দেখো গাইস, আমরা বেরিয়েও পড়েছি আর একদম বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর গাইস, সকালবেলা এখানটা ভীষণ পরিমাণে ভিড় হয়। আর চারিদিকে যত মানুষ আছে সবাই এখানে বাজার করতে আসে কিংবা বিক্রি করতে আসে। আর কি এখানে পাইকারি দামে সব কিছু বাজারঘাট পাওয়া যায়, তো সেই কারণে আমাদের হবিপুর বাজারটা সকালবেলা কিন্তু ভীষণ রমরমা হয়ে ওঠে। বাজার শুরু হওয়ার মুহূর্তটা তোমাদেরকে দেখানোই হয়নি, সেটা দেখলে তোমরা আরও বুঝতে পারতে যে কত জিনিস। দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই বাজারটা। আর এই যে মাছ বাজারের কাছাকাছি এগিয়ে আসলাম, আর এখানে এসে দেখলাম কত রকমের মাছ। আসলে এখানে আমরা দাঁড়িয়েছিলাম কারণ তারপর সামনে ভীষণ ভিড় হয়েছিল আর বারবার জ্যামে পড়ে যাচ্ছিলাম। দেখো কি অবস্থা, একটা গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলো, সেই কারণে এরকম হচ্ছিলো। তো ওখানটা থেকে কিছুক্ষণ এগিয়ে আসার পর আবার জ্যামে পড়লাম। এই যে আমাদের সাথে কি হচ্ছে আজকে। আর আমার ছেলে এখানে দেখো বলছিল গাড়ি যাচ্ছে না কেন, আমি তাই বললাম যে যাবে, এই জন্য একটু লেট হচ্ছে। তো দেখো আমরা কথা বলতে বলতে কিন্তু আমাদের আর একটু এগিয়ে এসে আমাদের মৎস্য আড়ত পড়ে হবিবপুরে। আর কি মাছের আড়ত যেটাকে আমরা বলি, আমাদের পাড়ার যত মাছ বিক্রেতা আছে তারা কিন্তু সকালবেলা এখান থেকেই মাছ কিনে নিয়ে গিয়ে আমাদের ওখানে বিক্রি করে। আর কথা বলতে একটু মিস্টেক হলে তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো মাছ বাজার দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছিলাম। আর এই দেখো চলে আসলাম প্রায় স্টেশনের কাছাকাছি। এবার এই টার্নিংটা ঘুরলেই আমরা চলে যাবো স্টেশনের কাছে। আর গাইজ দেখো, আমার বর কিন্তু আমাদেরকে নামিয়েও দিয়েও চলে গেছিলো। ও এতটা আসেনি আর গাড়ি রেখে। আর আমরা চলে আসছিলাম স্টেশনের ওপরে, যেহেতু আমাদেরকে এবার টিকিট কাটতে হবে। তো কথা বলতে বলতে টিকিটটাও কেটে নিয়েছিলাম আমার ছেলেকে দাঁড় করিয়ে রেখে। আর গাইজ টিকিট তো কাটা হয়ে গেছে, এবারে কি করব, ট্রেন আসতে এখনও 8 ঘন্টা লেট। তো এখানে বসেছিলাম, আমার ছেলে যেহেতু কিছু খেয়ে বেরোয়নি, ও বলছিল খিদে পাচ্ছে, তার জন্য একটা বিস্কুট কিনে দিয়েছিলাম। আর এই দেখো কথা বলতে বলতে আমরা কত দূর চলে এসেছি ট্রেনে করে। গাইস শেষ না, আরও 1 ঘন্টা বসে থাকতে হয়েছিল আমাদেরকে। আর রাস্তা দেখেই যাচ্ছি, রাস্তা তবু শেষ হচ্ছে না। চারিদিকে দেখছি, রাস্তা দেখছি, স্টেশন দেখছি। তো দেখতে দেখতেই চলে এসেছিলাম আমরা অনেক তাড়াতাড়ি। তো গাইস নেমে যাওয়ার পরে সাবওয়ে থেকে আমাদের এখান থেকে নিচে নেমে ওপাশে গিয়ে অটো ধরতে হবে। তো সাবওয়ে থেকে নেমে যাচ্ছিলাম আমরা। আর গাইস দেখো ওপারে আমরা চলেও এসেছি, এবারে কিন্তু নেমে আমরা সরাসরি চলে যাব অটোর কাছে। তো এখানে ভিড়টা তোমরা একটু দেখো, সবাই অফিস টাইম যেহেতু দৌড়াদৌড়ি করে যাচ্ছে, আমরা একটু ভোরবেলায় যেহেতু বেরিয়েছিলাম। আর এই দেখো গাইস অটোর কাছাকাছি চলে এসে আমরা অটো খুঁজে নিচ্ছিলাম যে কোন অটো যাবে। তো অটো অনেক খোঁজাখুঁজির পরে সামনে গিয়ে দেখলাম যাবে একজন। তো ওনার অটোতে উঠে গেছিলাম। আর উনি কিন্তু গাইস ভীষণ রাগ করছিল জানো না, খুচরো টাকার জন্য। খুচরো না দিলে উনি তুলবে না ওনার অটোতে। আর এখানে আসার পরে গেট খুলতে আমি বারবার ভুলে যাই যে গেটটা ভিতরে খুলে না বাইরে খুলে। এতদিন ধরে খুলছি তাও আমার মনে থাকে না। তো দেখো গাইস গেটটা অনেক কষ্ট খোলার পর আমার ছেলে দৌড়ে চলে যাচ্ছিলো, আমি দাঁড়িয়ে গেটটা আগে বন্ধ করে নিলাম। এক দৌড়ে সোজা গেটের কাছে চলে গেছিলো। আমি আস্তে আস্তে ওর পিছনে যাচ্ছিলাম। তো দেখলাম এখানে আসতেই প্রথমে আমার মা সাদের গাছ পালা সব কিছু দেখে নিচ্ছিলাম, আমার মার শখের বাগান। তো গাছ দেখো ঢুকে পড়েছিলাম ঘরের মধ্যে। ও আগে গিয়ে ওর মাসিকে খুঁজছিল, ওর মাসি ছিল বাথরুমে, সে কারণে ও দাঁড়িয়েছিল চুপ করে। আর আমি এসে দেখে নিচ্ছিলাম আমাদের রাধাকৃষ্ণকে। তো দেখো কি সুন্দর লাগছে লাইটিংটা এখানে করাতে। আর তারপরে গাছ বসে পড়েছিলাম খেতে। অনেক খিদে পেয়েছিলো সকালবেলা, যেহেতু কিছু না খেয়ে বেরিয়ে গেছি আমরা। তো ভাত টাত খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর সন্ধে হতে না হতেই দেখো আমার বাবা কাজ থেকে চলে এসেছিলো। আর বাবা আসার পর আমার ছেলে কতটা মজা করছিল,
আমার বাবা শুতে গেছিলো, কিন্তু ও শুতে দেয়নি, ও ডাইরেক্ট পিঠের উপর উঠে পড়েছিল আমার বাবা। তো ওরা একটু খেলা করে নিচ্ছিল, তো আমি বসে বসে দেখছিলাম। এরপরে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা করতে চলেছিলাম তালের বড়া, আর যেহেতু সেটা আমি পাকামো করে করছিলাম, সে কারণে মা তালটা কিন্তু পাল্পটা বের করে দিয়েছিল। আমি তারপরে পাকামো করতে চলে গেছিলাম, আর পাকামো করতে গিয়ে আমার কাছ থেকে একটা মিস্টেক হয়ে গেছে। সব কিছু ঠিকঠাকই করেছি, তো আটা আর ময়দার পরিমাণটা আমি একটু ডিসব্যালেন্স করে ফেলেছিলাম। আর এখানে দেখো, যেহেতু মৌরি ছিল না, মাকে বললাম এলাচ গুঁড়ো করে দিয়ে দিতে, তো এলাচ দিয়ে নিয়েছিলাম সুজি ময়দা সব কিছু মিক্স তো করেছিলাম, ভালো কথা। কিন্তু মিক্স হওয়ার পরে গাইজ, যে এরপরে কী হতে চলেছে আমি তো সেটা নিজেও জানতাম না। ভালো কথা, খুব ভালো লাগছিলো, মিক্স করে নিচ্ছিলাম, ভাবলাম হয়তো খুব সুন্দর বড়া হবে। তো এবার সব কিছু রেডি করে নিচ্ছিলাম, আগুন জ্বালিয়ে নিয়ে তারপরে একটা কড়া বসিয়ে দেবো। কড়া বসিয়ে আমার যতটুকু তেলের দরকার আমি সেটুকু দিয়ে নিয়েছিলাম। তো গাইস, তেল দেওয়ার পর্যন্তও ঠিক ছিল, যখন আমি বড়াটা দিলাম প্রথম, তখন আমার খুব ভালো লাগছিলো যে বড়াটা যখন দিলাম ভালো সুন্দরই হবে। কিন্তু তারপরে যখন দেখলাম বড়াটা হয়ে গেল ঠিকই, দিলাম কড়াইতে, নাড়াচাড়া করলাম, ভাজা করলাম, তখনও পর্যন্ত ঠিক ছিল। তারপরে যখন নামিয়ে গাইজ আমি একটা ভাঙলাম, দেখলাম ভিতরে কিছু নেই, খালি সাইডের কোটিংটা তৈরি হয়েছে, ভিতরে কোনো কিছুই নেই বড়ার। কি যে ময়দার পরিমাণটা একটু কম হয়ে গেছিল, আমার মা বলে কিছু বলেনি। এটা যদি আমি আমার শ্বশুরবাড়িতে করতাম, আমাকে সবাই কী করতে বলো তো। তো আমি এরকম করে করে কটা বড়া কিন্তু ভেজেছিলাম, তো সেগুলো পুড়িয়ে কালো হয়ে গেছিলো। লাস্টে পরের দিন আমার মা ভেজে দিয়েছিলো ভালো করে। তো গাইজ, আর কিছু বলার নেই, অনেক বক করলাম। তো সবাই ভালো থেকো, আশা করি ভালোই আছো সবাই। তো এভাবে সবাই ভালো থেকো এবং আমার পাশে থেকো। ভিডিওটা প্লিজ পুরো দেখো, তো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা।